হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি ক্লাস 12-এর সম্ভাবনা তত্ত্ব যে চ্যাপ্টারটি, সেই চ্যাপ্টারটির রায় মার্টিনের যে কোয়েশ্চেন ব্যাংকের টাইপ 9-এর যে কোশ্চেনগুলো রয়েছে তার সলিউশন তোমাদেরকে দেখাবো। দেখো কোশ্চেনগুলো তোমাদের স্ক্রিনেই আছে, তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো একের দাগের কোশ্চেন কি বলছে, দেখো বলছে পি অফ প্রবাবিলিটি অফ এ মাইনাস বি এর মান তোমার দিয়ে দেওয়া আছে। প্রবাবিলিটি অফ এ মাইনাস বি এর মান বলছে 1/3। আচ্ছা, আর দেখো পি অফ এর মান দিয়ে দেওয়া আছে, সেটা বলছে হাফ। আর দেখো পি অফ বি এর মান দিয়ে দেওয়া আছে, সেটা বলছে 1/3। দেখবে এই টাইপের কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট হয়, অনেক সময় দিয়ে থাকে। আর এইগুলো হচ্ছে একটু ক্যালকুলেটিভ, এইগুলো অত চিন্তাভাবনার জায়গা নেই, শুধু সূত্রটা ইউজ করো, মান পুট করো, করে অ্যান্সার বের করো। দেখো তো কী বলছে কোশ্চেনটাতে, বলছে এ ও বি ঘটনা দুটির মধ্যে কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা কী হবে। কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে দেখো এখানে দেখো এই যে পি অফ এ মাইনাস বি দেওয়া আছে, তাহলে এইগুলো দেখো, এইগুলো যখন সলভ করতে অসুবিধা হবে না, একটু ভেন চিত্রের সাহায্যে একটু ছবিটা দেখে নেবে। দেখো এটা যদি এ, এটা যদি বি সেট হয়, তাহলে এ মাইনাস বি কোনটা? এ মাইনাস বি হচ্ছে এই পার্টটা, ঠিক আছে, মনে রাখবে এটা, এটা হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল এ মাইনাস বি। আচ্ছা দেখো তো আমার এখানে কী চেয়েছে, বলছে কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা। আচ্ছা, কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা বলতে কোনটা? কেবল বি মানে কি? এ ঘটবে না, তার মানে এর কোনো পার্ট থাকবে না। তার মানে এখানে শুধু বি মানে এই দেখো যে লাল কালি আমি দাগটা দিচ্ছি, এইটা শুধু বি মানে কি? শুধু বি মানে এই যে লাল কালির দাগ, এইটা, এই পার্টটা কি না, এই পার্টটা হলো এইটাকে লেখে বি মাইনাস এ। শুধু বি ঘটবে মিনস আমাকে এখানে বের করতে হবে প্রবাবিলিটি অফ বি মাইনাস এ। এই বি মাইনাস এটাকে ইন্টারসেকশানতে যদি আমি লিখি, এটা লেখে বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট। সিমিলারলি এ মাইনাস বিটাকে যদি আমি ইন্টারসেকশান দিয়ে লিখি, তাহলে এটা লেখে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট। যে মাইনাস হবে তার মাথায় কমপ্লিমেন্ট দিয়ে দেবো, ঠিক আছে, আর মাঝখানে ইন্টারসেকশান দেবো। এবারে দেখবে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটো ফর্মুলা আমরা জানি। দুটো ফর্মুলা কি ফর্মুলা না, দেখবে দুটো ফর্মুলা হচ্ছে পি অফ এ। পি অফ এ মানে জানি পি অফ এ ইন্টারসেকশান বি প্লাস পি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট। আর একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে পি অফ বি। এই দুটো খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, মনে রাখবে। পি অফ এ ইন্টারসেকশান বি প্লাস পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি, ঠিক আছে। এই দুটো কী ধরনের ফর্মুলা? দেখো পি অফ এ, প্রথমটা যদি আমি তোমার একটু বুঝিয়ে দিই, দেখো পি অফ এ মানে, এই পি অফ এ মানে দেখো যে নীলকালি দিচ্ছি, এটা তো এ সেট। এটা এ সেট মানে কি? এর প্রবাবিলিটি। তাহলে এই নীলকালির যে গোল করে যে এ সেটটা আমি দিলাম, এর সম্ভাবনা মান কী হবে না, দেখো কী বলছে, পি অফ এ ইন্টারসেকশান বি। এ ইন্টারসেকশান বি মানে কোনটা না, এই মাঝখানের এই যে ইন্টারসেকশান, দেখো মাঝখানে মানে এর সম্ভাবনা, মাঝখানে যে ইন্টারসেকশান এর সম্ভাবনা প্লাস আর কোনটা সম্ভাবনা না, পি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট। পি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট হচ্ছে এই চাঁদের মতো অংশটা, মানে এইটা এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট। এখন দেখো আমি যদি সেটটাকে আলাদা করে তুলে নিই, তাহলে এটা যদি এ সেট হয়, তাহলে দেখবে এর এইটুকু যে পার্ট, এইটুকু পার্ট হচ্ছে এ ইন্টারসেকশান বি পার্ট, এ ইন্টারসেকশান বি পার্ট। আর এই ধারের যে পার্টটা, মানে এই চাঁদের মতো অংশের যে এই পার্টটা, এইটা কী হয়ে যাচ্ছে না, এইটা হয়ে যাচ্ছে এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট বা এ মাইনাস বি। এখন এই এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট এইটা আর এ ইন্টারসেকশান বি, দেখো দুটো সেট ডিসজয়েন্ট সেট, এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। সুতরাং এই পুরো যে এ সেট, এই পুরো এ সেটটার সম্ভাবনা কী হবে না, এই দুটো সেটের, এই দুটো ডিসজয়েন্ট সেটের সম্ভাবনার মানের যোগফলের সঙ্গে সমান হবে। সিমিলারলি আমি যদি বি সেটটা আঁকি, যেটা ধরো বি সেট, তাহলে তার এর সঙ্গে বি এর ইন্টারসেকশান পার্ট থাকবে এইরকম। এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল এ ইন্টারসেকশান বি। আর এই ধারে যে চাঁদের মতো এই পার্টটা, এই পার্টটা কী পার্ট হয়ে যাচ্ছে না, এই পার্টটা হয়ে যাচ্ছে বি মাইনাস এ। বি মাইনাস এ মানে কি? বি মাইনাস এ মানে বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট, বা এইটা আমি লিখেছি এ কমপ্লিমেন্টটা আগে দিয়ে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি। বোঝা গেল আশা করি? তার মানে কি? এটা মানে হলো বি মাইনাসে। তাহলে এই যে পুরো যে বি সেটটা, পুরো বি সেটটা এই এ ইন্টারসেকশান বি আর বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট, এই দুটো ডিসজয়েন্ট সেট। দেখো এদের মধ্যে কোনো কমন পার্ট নেই, এই ডিসজয়েন্ট সেট দুটোর মানে হচ্ছে মিলিত হচ্ছে পুরো এই বি সেটটা। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান কী লেখা যায় না, পি অফ এ ইন্টারসেকশান বি আর পি অফ বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট, এই দুটোর সম্ভাবনার মানের যোগফলের সঙ্গে সমান হবে কে? পি অফ বি।
এই দুটো খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই দুটো খুব মানে তোমাদের ক্লাস 12 এবং 11-এর জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট মানে হয়ে থাকে। এই দুটো দিয়েই যে ম্যাক্সিমাম যে অঙ্ক সেই অঙ্কগুলো সলভ হয়ে যায়। তাহলে চলো দেখা যায় এখানে তাহলে কী চেয়েছে। তাহলে এখানে আমি যদি এগুলো সব ভুলে যাই, এগুলো আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখবে, তাহলে এখানে দেখো এখানে কী বলেছে, কেবল বি ঘটনা ঘটার সম্ভাবনা, তার মানে আমার মানে এই ঘটনার সম্ভাবনা চেয়েছে। তার মানে আমাকে বের করতে হবে পি অফ বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট। তাহলে দেখো এইটা আমার বের করতে হবে। তাহলে এইটার সূত্র আমরা কী লিখতে পারি না, এইটার সূত্র লিখতে পারি পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি। এইটাকে জাস্ট এই পারে চলে গেলাম, যে মানে চলে গেলে আমার পি অফ এ ইন্টারসেকশান মানে বি ইন্টারসেকশান এ কমপ্লিমেন্ট বা এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশান বি চলে আসবে। এবার দেখো এইটা বের করতে গেলে দেখো তো পিবির মান আমাদের দিয়ে দেওয়া আছে। পিবির মান কত, পিবির মান দেওয়া আছে 1/3। আর দেখো পি অফ এ ইন্টারসেকশান বি, আচ্ছা এইটা কোথা থেকে আসবে, দেখো এইটা আবার এখান থেকে আসবে, পি অফ এ মাইনাস বি এখান থেকে আসবে। এই সমস্ত অঙ্কগুলো এরকম ঘুরিয়ে ফিরিয়ে এইগুলোভাবে সলভ হয়। তাহলে দেখো এখান থেকে কী করে আসবে না, পি অফ এ মাইনাস বি মানে আমরা কি জানি, পি অফ এ মাইনাস বি মানে জানি পি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে যদি আমি তুলে নিই, তাহলে দেখো এখানে আমি লিখছি অতএব পি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট, এইটা মানে হলো পি অফ এ মাইনাস বি। তাহলে এইটা সমান কী লেখা যায় না, এইটা সমান লেখা যায় পি এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি, তাই না? তাহলে দেখো এখানে পি অফ এ ইন্টারসেকশান বি এর মান তোমার দিয়ে দেওয়া আছে 1/3। তাহলে এইটা হয়ে গেল 1/3। আচ্ছা দেখো তো পি এর মান দিয়ে দেওয়া আছে সেটা 1/2। তাহলে দেখো পি এর মান হচ্ছে 1/2। আচ্ছা এটা বেকার এইদিকে নিয়ে এলাম, ঠিক আছে, এইটা তাহলে আবার নিয়ে চলে যাবো। দেখো পি অফ এ ইন্টারসেকশান বি এর মান চেয়েছে, তাহলে পি অফ এ ইন্টারসেকশান বি এর মান কী হবে, পি অফ এ ইন্টারসেকশান বি এর মান হবে 1/2 মাইনাস 1/3। এটা দেখো 6 লসাগু হবে, ওপরে হবে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1/6। তাহলে দেখো পি ইন্টারসেকশান বি কী চলে এলো না, এটা চলে এলো 1/6। তাহলে এখানে আমরা যদি পুট করে দিই পি অফ এ ইন্টারসেকশান বি এর মান 1/6, তাহলে এর 6 লসাগু, 3 2 6, 2 মাইনাস 1, তাহলে দেখো এটা যাবে 1/6। তাহলে দেখো আমার এর মান কত এলো, যে কেবলমাত্র বি ঘটনা ঘটবে তার মান কত এলো, তার মান দেখো এলো অপশান সি 1/6। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কী বলছে দেখো 2-এর দাগে। দেখো নেক্সট অঙ্ক বলছে কোনো সমসম্ভব পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট দুটি ঘটনা এ ও বি যদি এরকম হয়, বলে দেখো এখানে পি অফ বি এর মান দেওয়া আছে সেটা 0.35। আচ্ছা আর কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 0.85। আচ্ছা পি অফ এ ইন্টারসেকশান বি তোমার দিয়ে দেওয়া আছে সেটা বলছে 0.15 হয়। তবে দেখো তো কী বলেছে, পি এর মান চেয়েছে। তাহলে দেখো এটা সিম্পল ফর্মুলা, আমরা দেখো যেটা জানি সিম্পল যে ফর্মুলা সেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি সমান কী হয়, পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি। তাহলে দেখো এখানে পি অফ এ ইউনিয়ন বি এর মান দেওয়া আছে 0.85, পি এর মানটা জানতে চেয়েছে, তাহলে পি এটা থাকবে, পি বির মানটা হচ্ছে 0.35 মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি হচ্ছে 0.15। তাহলে দেখো এটা 0.85, আর দেখো এইটা বিয়োগ করলে কত হয় দেখো 5, এটা 0, এটা হচ্ছে 1, এটা 2, তার মানে এটা এইদিকে বিয়োগ হয়ে এসে এটা হবে 0.20, এরপরে এটা পি এ ছিল, পি এ থাকবে। তাহলে দেখো এটা বিয়োগ করলে কত হয়, পি এ সমান এটা হয়ে যাবে 0.65। তাহলে দেখো আমাদের অ্যান্সার কোনটা হবে, দেখো অ্যান্সার দেখো অ্যান্সার হচ্ছে 0.65, অপশান এ হবে হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে দেখো, নেক্সট অঙ্ক 3-এর দাগের অঙ্ক কি বলছে, এ ও বি দুটি স্বাধীন ঘটনা এমন যে পি এ সমান হাফ। আচ্ছা এ ও বি যদি স্বাধীন হয়, তাহলে এ ও বি হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে এ ও বি স্বাধীন ঘটনা হলে এর সংজ্ঞা কী, এর সংজ্ঞাটা মনে রাখবে না, পি অফ এ ইন্টারসেকশান বি সমান পি এ ইন্টু পিবি হয়। এটা হচ্ছে এর সংজ্ঞা, যদি এ বি স্বাধীন ঘটনা হয় তাদের ইন্টারসেকশানের সম্ভাবনার মান তাদের নিজেদের সম্ভাবনার মানের গুণফলের সঙ্গে সমান হবে, ঠিক আছে, পি এ ইন্টু পিবি। ওকে, এখন দেখো তো কী বলে দেওয়া আছে, আচ্ছা পি এর মান দেখো দিয়ে দেওয়া আছে, পি এর মান বলছে হচ্ছে হাফ। আচ্ছা পি বির মান দিয়ে দেওয়া আছে, পি বি বলছে 1/5। তাহলে এটা যদি হয় তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে এ মানে পি অফ এ ইন্টারসেকশান বি এর মান তাহলে কত আসবে না, হাফ ইন্টু 1/5 সমান করলে আসবে 1/10। ঠিক আছে, এবারে দেখো তো এখানে কি বলছে, এখানে বলেছে পি অফ এ বাই এ ইউনিয়ন বি। তাহলে এর যে ফর্মুলা, এই যে ফরম্যাট প্রবাবিলিটি, এটাকে কি বলে না, পি অফ এ ওভার বি।
ঠিক আছে, এই যে ফরম্যাট, ওপরে একটা ঘটনা থাকবে নিচে একটা ঘটনা থাকবে তার সম্ভাবনা, এটা কি বলে, এটা হচ্ছে শর্তযুক্ত সম্ভাবনা। ঠিক আছে, তার মানে বি ঘটনা ঘটে গেছে, তার উপরে ডিপেন্ড করে এ ঘটনা ঘটবে। এই শর্তযুক্ত সম্ভাবনার সংজ্ঞাটা কি হয় না, ওপরে আর নিচে যে দুটো ঘটনা থাকবে তাদের ইন্টারসেকশনের সম্ভাবনা উপরে লিখব, আর নিচে যে ঘটনাটা থাকবে তার সম্ভাবনা নিচে লিখব। ঠিক আছে, তুমি এই সূত্রটা শুধু অ্যাপ্লাই করবে। কি করবে না, পি অফ এ ওভার বি সমান কী হবে, ওপরে হবে পি অফ, ওপরে আর নিচে যে দুটো ঘটনা আছে তাদের ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি, বাই নিচে হচ্ছে নিচে যে ঘটনাটা আছে তার হচ্ছে সম্ভাবনা। ঠিক আছে, তাহলে এখানে যদি এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি তাহলে ওপরে কী হবে, পি অফ এ ইন্টারসেকশন এ ইউনিয়ন বি বাই নিচে হয়ে যাবে পি অফ এ ইউনিয়ন বি। ওকে, তা দেখো এ ইউনিয়ন বি এর সঙ্গে এর ইন্টারসেকশন কী হবে, এ মানে এই চলে আসবে, আর নিচে পি অফ এ ইউনিয়ন বিটার সূত্র অ্যাপ্লাই করো, পি এ প্লাস পি বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এবার দেখো পি এর মান জানা আছে কত, হাফ, তাহলে উপরে হাফ লিখলাম, নিচে দেখো সবগুলোর মান জানা আছে, হাফ প্লাস 1/5 মাইনাস 1/10। দেখো নিচে 10 লসাগু হবে, সেটা আমি ওপরে তুলে দিচ্ছি, আর নিচে দেখো 10 লসাগু হলে এটা কত হতো, 5 2 10, মানে এখানে 5 আসবে, 5 2 10, এখানে 2 আসবে, আর মাইনাস 1 হবে। তাহলে দেখো ওপরে কাটাকুটি করলে 2 আর 10 কেটে কত 5 হবে, তাহলে ওপরে 5, দেখো নিচে 6, তাহলে কত এলো অ্যান্সার 5/6। তবে এখানে অ্যান্সার আছে দেখো এখানে অপশান সি, দেখো 5/6। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো, নেক্সট 4 দাগের অঙ্ক দেখো, 4 দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে এ ও বি দুটি ঘটনা, আর দেখো দেওয়া আছে 2 ইন্টু পি এ সমান হচ্ছে 1, আচ্ছা 2 ইন্টু পি বি সমান হচ্ছে 7/6, আর একটা দেখো দেওয়া আছে 4 ইন্টু পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে 1 হলে বলছে এ আর বি কী কী হবে, স্বাধীন হবে, পরস্পর বিচ্ছিন্ন হবে। দেখো স্বাধীন হতে গেলে কী শিখিয়েছি না, স্বাধীন হতে গেলে দুটো ঘটনার ইন্টারসেকশনের সম্ভাবনার মান তাদের ঘটনা দুটির সম্ভাবনার মানের গুণফলের সঙ্গে সমান হবে। এটা হলে কি, এটা হলে হচ্ছে স্বাধীন বলবো, এটা হলে স্বাধীন বলবো। আর বিচ্ছিন্ন হলে কী হবে না, বিচ্ছিন্ন হলে পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 0 হবে। তার মানে এ ইন্টারসেকশন বি অ্যাকচুয়ালি ফাই সেট দেবে, তার সম্ভাবনার মানটা 0 হবে যদি তারা বিচ্ছিন্ন হতে হয়, তার মানে ডিসজয়েন্ট সেট অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কোন কন্ডিশনটা আসে। তাহলে অ্যাকচুয়ালি এখান থেকেই অঙ্কটা করতে হবে, কারণ পি অফ দেখো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটা কি লেখা যায় সেই ডি মর্গানস ল দিয়ে, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, 4টা এইদিকে নামিয়ে দাও, দিলে এটা হবে 1/4। আচ্ছা এখান থেকে দেখো, এখান থেকে এদের তাহলে এটা লেখা যায় 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখো এই কমপ্লিমেন্ট থাকলে তার সম্ভাবনা মানে কোনো একটা ঘটনার কমপ্লিমেন্টের সম্ভাবনা কী হয়, 1 মাইনাস ঘটনাটার সম্ভাবনা বিয়োগ করে দেয়, তাহলে এইটা হবে সমান 1/4। তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি সমান এটা যাবে 1 মাইনাস 1/4 সমান এটা যাবে 3/4। ওকে, এবার দেখা যায় এখান থেকে কী আসে, দেখো এখান থেকে পি ভি সমান দেখো তো কী আসছে, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি এর মান 3/4 আসছে, তার মানে সে 0 হচ্ছে না, 0 হচ্ছে না মিনস এই অপশান বি কোনো দিন হবে না। ঠিক আছে, তারা বিচ্ছিন্ন কোনো দিন হবে না। দেখো অপশান সিও দিতে থাকো কী হচ্ছে, স্বাধীন আবার বিচ্ছিন্ন বলেছে, এও হবে না। তাহলে দেখা যাক স্বাধীন হয় কিনা। তাহলে দেখো তাহলে এখানে তাহলে কী হবে, দেখো এখানে এটা দেখো 2 দিয়ে ভাগ করে দিলে এটা যাবে 7/12, আর এখান থেকে পি অফ এর মান কত আসবে, পি অফ এর মান হাফ। এখন পি অফ এ ইন্টু যদি পি অফ বি করি তাহলে কত আসবে, এটা হাফ ইন্টু 7/12, তাই এটা গুণ করলে কত আসছে 7/24। দেখো এদের এই গুণফলের মান 7/24 এর সঙ্গে সমান হচ্ছে না, মানে পি অফ এ ইন্টারসেকশন বি এর সঙ্গে সমান হচ্ছে না, তার মানে এই যে ঘটনাটা এটা ঘটছে না, পি অফ এ ইন্টারসেকশন বি এর সমান পি এ ইন্টু পিবি, এটা ঘটছে না। তার মানে কি, তার মানে এটা স্বাধীনও হবে না, তার মানে এটা হচ্ছে স্বাধীনও হবে না। তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে কোনোটিই নয়। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, দেখো নেক্সট অঙ্ক হচ্ছে 5 দাগের অঙ্ক, বলছে পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 0.6, আর দেখো দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 0.2। এবার কি বলছে দেখো, বলছে এখানে এ ও বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা। তাহলে আবার সেই ভেনচিত্রে চলে এসো, ধরো এটা এ সেট, এটা হচ্ছে বি সেট, তাহলে এ আর বির মধ্যে ঠিক একটা ঘটবে, তাহলে এ আর বির মধ্যে ঠিক একটা ঘটবে মিনস কোনটা, দেখো এইটুকু ঘটলে এই যে এ মাইনাস বি ঘটছে মানে কি, ঠিক এ ঘটছে। আর যদি এবারে আমি বি মাইনাস এ নিই, এই সাইডে এটা হচ্ছে বি মাইনাস এ, তাহলে বি মাইনাস এ হচ্ছে মানে ঠিক বি ঘটছে, কারণ মাঝখানেরটা যদি চলে আসে, মাঝখানে যদি এই ইন্টারসেকশন চলে আসে, এই ইন্টারসেকশনটা মানে কি এখানে এও ঘটছে বিও ঘটছে, তা কিন্তু এখানে চেয়েছে কি ঠিক এ ঘটবে অথবা ঠিক বি ঘটবে। দেখো এখানে কি বলেছে, দেখো একটু বলেছে এ ও বি ঘটনা দুটির মধ্যে ঠিক একটি ঘটার সম্ভাবনা, ঠিক একটি ঘটার সম্ভাবনার মানে অর্থ হলো এ ঘটলে বি ঘটবে না,
আবার বি ঘটলে এ ঘটবে না। তার মানে কি, তার মানে দেখো যার সম্ভাবনা চেয়েছে সেটা হচ্ছে কি এ ঘটলে বি ঘটবে না, তার মানে কি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই ঘটনার সম্ভাবনা চেয়েছে। প্লাস আর কি চেয়েছে না বি ঘটলে এ ঘটবে না, তার মানে কি বি ঘটলে এ ঘটবে না মিনস এর কমপ্লিমেন্ট, মানে এই ঘটনার সম্ভাবনা চেয়েছে। এই দুটো ঘটনার সম্ভাবনা আমাদেরকে চেয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো ঘটনার সম্ভাবনা মানে কোনটা, দেখো দেখো তার মানে এই হলুদ দাগটা এটা হয়ে গেল, এইটা হয়ে গেল কোনটা না এইটা হয়ে গেল এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, আর এইটা হয়ে গেল বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। তার মানে এই দুটো জায়গার, এই চাঁদের মতো দুটো জায়গার আমার হচ্ছে সম্ভাবনা চেয়েছে। তা দেখো এমনি যে প্রথম যে সূত্র শিখিয়েছিলাম সেই সূত্রতে হয়, কিন্তু এখানে ব্যাপার হলো এখানে পিএ পিবির মান কোনোটাই দেওয়া নেই। ওই সূত্রতে ধরে ধরে করলে পিএ পিবির মান লাগবে। তাহলে তুমি যদি একটু ভেনচিত্তে তুমি যদি একটু আইডিয়া প্রয়োগ করো, দেখো একটা জিনিস, এই যে এ ইউনিয়ন বি, এই পুরোটা, এই যে পুরোটা, এই দেখো যে নীল বর্ডার দিচ্ছি আমি, এই পুরোটা হয়ে গেল এ ইউনিয়ন বি। আর তাহলে এ ইউনিয়ন বি থেকে তাহলে দেখো এই মাঝখানে যে ইন্টারসেকশন, এ ইউনিয়ন বি থেকে মাঝখানের এই ইন্টারসেকশনটা বাদ দিলে যে ঘটনাটা আমার চেয়েছে দেখো সেটাই হচ্ছে থেকে যাবে, সেই ঘটনার সম্ভাবনা থেকে যাবে। তার মানে কি, তার মানে এই পি অফ এ ইউনিয়ন বি থেকে পি অফ এ ইন্টারসেকশন বি বিয়োগ করে দিলে যে ঘটনার সম্ভাবনা চেয়েছে সেই ঘটনাটা আমার থেকে যাবে। তার মানে এর অ্যান্সার কী হবে না 0.6 মাইনাস 0.2, তার মানে কী হবে 0.4। তাহলে দেখো অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হচ্ছে অপশান বি 0.4। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। 6 থেকে অঙ্ক দেখো কী বলছে, দেখো বলছে কোনো পরীক্ষার 3টি ঘটনা হলো এ বি সি যদি বলে, দেখো তোমার কি দিয়ে দেওয়া আছে, দেখো এখানে বলে দেওয়া আছে যে পি অফ সি হচ্ছে 0.55, আর দেখো কি বলা আছে পি অফ এ ওভার সি সমান 0.25, আর দেখো কি বলা আছে পি অফ বি ওভার সি সমান 0.4। আর দেখো আরও কিছু বলে দেওয়া আছে এখানে, কি বলা আছে এখানে আর একটা দেখো বলে দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সমান হচ্ছে 0.30। ঠিক আছে, তাহলে যদি হয় তাহলে কিসের মান চেয়েছে, দেখো যে মানটা চেয়েছে না পি অফ এ ইউনিয়ন বি বাই সি, মানে এর মানটা চেয়েছে। তাহলে সেই রকম ফরম্যাট, সেই কন্ডিশনাল প্রবাবিলিটি ফরম্যাট। তাহলে চলো এটা ক্যালকুলেশন করা যাক। দেখো এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, এর সূত্র অ্যাপ্লাই করলে কী শিখিয়েছি, পি অফ ওপরেরটার নিচেরটার ইন্টারসেকশন, তার মানে এখানে হয়ে যাবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বাই নিচেরটা হচ্ছে পি অফ সি। ঠিক আছে, তাহলে এখন দেখো ওপরেরটা যদি আমি ভাঙি যে সম্ভাবনা, দেখো তো এটা কী হয়ে যায়, এটা হয়ে যায় এ ইন্টারসেকশন সি, সেই দেখবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আছে সেট থিওরিতে, কী হবে এ ইন্টারসেকশন সি ইউনিয়ন, দেখো মাঝখানে ইউনিয়ন আছে, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে কী হয়ে গেল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ওপরে হলো। আচ্ছা নিচে পি অফ সি যেমন আছে থাকবে। আচ্ছা এবারে দেখো দিস ইকুয়াল টু, দেখো এইটাকে তুমি মনে মনে এক্স ভাবো, এইটাকে ওয়াই ভাবো, তাহলে কী আছে এক্স ইউনিয়ন ওয়াই, তাহলে তার সম্ভাবনার মান এক্স, মানে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই, তার সম্ভাবনার মান কী হয় পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই মাইনাস পি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই, সেই পি অফ এ ইউনিয়ন বি এর যে সূত্র পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এখানেও সেই সূত্র। তাহলে পি অফ কী হবে না এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ, এটা হবে হচ্ছে বি ইন্টারসেকশন সি মাইনাস পি অফ, দেখো এই দুটোর ইন্টারসেকশন কী হবে এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আচ্ছা নিচে কত হবে, নিচে দেখো হবে এটা পি অফ সি। ওকে, এবারে দেখো এইগুলোর মান কোথা থেকে পাবো, এইগুলোর মান এই যে দেওয়া আছে পি অফ এসি, এইগুলো থেকে এখানে এই মানগুলো পাবো। দেখো তো এখানে আমার এইটা কি দেওয়া আছে, এইটা আছে পি অফ এ ওভার সি সমান 0.25, তাহলে এখান থেকে ফর্মুলা যদি আমরা ফেলি কী হবে এ ইন্টারসেকশন সি বাই পি অফ সি সমান হচ্ছে 0.25। তাহলে এখান থেকে দেখো তো এখান থেকে কী হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন সি, দেখো পি অফ সি এর মান দেখো এখানে দিয়ে দেওয়া আছে কত 0.55, তাহলে এখানে লিখতে পারি 0.25 ইন্টু 0.55। আচ্ছা এগুলো যদি একটু ভগ্নাংশে করে নিই, দেখো তো এটা হবে 25/100 ইন্টু এটা হবে 55/100, একটু কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে মানে 25 দিয়ে একেবারেই কেটে দিই, দেখো 25 আর 4 25 100, এটা 5 দিয়ে কাটো, এটা 5 দিয়ে কাটলে 11, এটা 5 দিয়ে কাটলে 5 কুড়ি 100, তাহলে দেখো তার মানে এটা আসছে 11 বাই নিচে আসছে 80। ওকে, আচ্ছা সিমিলারলি দেখো, সিমিলারলি এই যে এখানে আর একটা মান রয়েছে সেটা হচ্ছে কত পি অফ বি ওভার সি, তাহলে পি অফ বি ওভার সি সমান দেখো 0.4, তাহলে দেখো এখান থেকে যদি আমরা বের করি সূত্রে পেলে তাহলে কী হবে বি ইন্টারসেকশন সি বাই পি অফ সি সমান হচ্ছে 0.4। আচ্ছা দিস ইমপ্লাইজ দেখো পি অফ বি ইন্টারসেকশন সি সমান দেখো পি অফ সি এর মান কত 0.5, তাহলে সেটা একবারে মানে ওই দিয়ে গুণ করলে দেখো এটা হবে 4/100 আর ইন্টু এটা হবে 55/100, তাহলে 55
সরি এটা মানে 4/100, এটা হচ্ছে 4/10, 40 করলে তখন 100, 4/10, আর এইটা হয়ে যাবে তোমার হচ্ছে 55/100। দেখো তো এটা কাটাকুটি করলে তাহলে কত হবে, এটা কাটাকুটি করলে তুমি যদি এটা কাটো, এটা 4, এটা 100 কেটে এটা হবে 25, আর এটা যদি তুমি 5 দিয়ে কাটো, এটা 11, এটা 5 দিয়ে কাটলে 5×5 = 25, তখন এটা চলে আসছে 11/50। একটু ক্যালকুলেটিভ অঙ্ক, বড় অঙ্ক। তার মানে দেখো, তার মানে আমরা কী পেয়ে গেলাম, পি অফ এ ইন্টারসেকশন সি পেয়ে গেলাম, পি অফ বি ইন্টারসেকশন সি পেয়ে গেলাম। এবারে দেখো এইটা, এই পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখো এইটা একটু ভেঞ্চের সাথে দেখা এটা কি অ্যাকচুয়ালি আসে। দেখো এটা এ সেট, এটা বি সেট, এটা ধরো সি সেট, ঠিক আছে, এটা এ সেট, বি সেট আর সি সেট। দেখো তো এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি মানে এই পার্টটা। আর দেখো বি ইন্টারসেকশন সি, দেখো একটা হলো এ ইন্টারসেকশন সি, এই যারা মানে লাইন টানা হয়েছে এ ইন্টারসেকশন সি, আর দেখো একটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে বি ইন্টারসেকশন সি দেখো এই সেম লাইন, ঠিক আছে। আমি বি ইন্টারসেকশন সিটা আর একটা অন্য কালিতে করছি। দেখো বি ইন্টারসেকশন সি হচ্ছে এইটা। তাহলে এদের মধ্যে দেখো কমন পার্ট কোনটা, কমন পার্ট দেখো, দেখো তাদের মধ্যে আমার ইন্টারসেকশন আছে, তাহলে দেখো কমন পার্ট হচ্ছে এই পার্টটা। এই পার্টটা কি না, এই পার্টটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে তিনটেরই কমন পার্ট হচ্ছে এইটা। তাহলে এখান থেকে এইটা আমরা কি লিখতে পারি, দেখো তো এর মান চলে এসছে, এর মান এসছে 11/80, প্লাস পি অফ বি ইন্টারসেকশন সি এর মান চলে এসছে, কত এসছে 11/50। আচ্ছা এইটা দেখো, এইটা আমি লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, আর নিচে হচ্ছে পি সি, তাই তো, পি অফ সি, তার মানে এইটা হচ্ছে কত, এইটা হচ্ছে 55/100, ঠিক আছে। এবার দেখো তো এই পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মানও মানে দিয়ে দেওয়া আছে। তাহলে দেখো এইটা লেখা যায় কত, এইটা লেখা যায় 11/80 প্লাস 11/50 মাইনাস এটা দেখো আছে 0.30, তখন এটা আমি লিখতে পারি 30/100। আচ্ছা নিচে হচ্ছে 55/100। তা দেখো ওপরে আমি যদি এলসিএম করি, দেখো অ্যাকচুয়ালি ওপরে এলসিএম করলে 400 এলসিএম হবে। আচ্ছা ওপরে এলসিএম করলে 400 এলসিএম হবে, 400 করলে দেখো এটা কত হয়, এটা হচ্ছে 0 কেটে 5, মানে ওপরে হবে দেখো 55, প্লাস এটা করলে 8, এটা হবে 88, এটা করলে 4 মানে হয়ে যাবে 120, আর নিচে যেরকম আছে থাকবে 55/100। আচ্ছা এটা একটু কাটাকুটি করলে দেখো কি হয়। আচ্ছা দেখো তো ওপরে যোগ বিয়োগ করলে কত হয়, দেখো ওপরে 55 প্লাস 88 মাইনাস 120 করলে দেখো ওপরে আসবে এটা 23, এটা 23/400 ইন্টু এটা দেখো এটা উল্টে যাবে, উল্টে গেলে এটা হবে 100/55। তারপরে এই দুটো শূন্য এটা কেটে গেল, আর কাটার কিছু নেই, তার মানে এটা হয়ে যাবে 23/220। 55 আর 4 গুণ করলে দেখো 220। দেখো তো এটা অ্যান্সার আছে কি না, 23/220। দেখো এখানে অপশানে দেখো 23/220, হ্যাঁ 23/220 অপশান এ অ্যান্সার, বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক দেখো, নেক্সট 7 দাগের অঙ্ক দেখো কি বলছে, দেখো 7 দাগের অঙ্ক বলছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা, আর বলছে পি এর মান হচ্ছে গ্রেটার দ্যান হাফ, আর পি বি মান হচ্ছে গ্রেটার দ্যান হাফ। আচ্ছা এখানে দেখো একটা দেয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 3/25, আর একটা আছে পি অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, সেটা সমান দেওয়া আছে 8/25। এবারে একটা জিনিস দেখবে, একটা থিওরি আছে, তোমরা এটা মনে রাখবে, এ ও বি যদি স্বাধীন ঘটনা হয়, এ ও বি স্বাধীন ঘটনা হলে আরও কিছু ঘটনা স্বাধীন হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্ট স্বাধীন হবে। আচ্ছা 2 নম্বর হচ্ছে এ ও বি কমপ্লিমেন্ট স্বাধীন ঘটনা হবে, আর 3 নম্বর হচ্ছে এ কমপ্লিমেন্ট ও বি স্বাধীন হবে। তাহলে দেখো এ আর বি যদি স্বাধীন ঘটনা হয়, তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্টও স্বাধীন ঘটনা হয়, এ ও বি কমপ্লিমেন্ট স্বাধীন ঘটনা হয়, আবার এ কমপ্লিমেন্ট ও বি তারা স্বাধীন ঘটনা হয়। তার মানে ইন্টারসেকশনের যে প্রপার্টি সবগুলো মানে ফুলফিল করবে। তার মানে দেখো, তার মানে এইটা হবে, তার মানে কী হবে না, প্রপার্টি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট, এটা হবে। আবার এটার জন্য এটা দেখো, এটা কি আছে এ বি কমপ্লিমেন্ট, তার মানে এটা হবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান, যেহেতু স্বাধীন তাহলে পি এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট হবে। আবার এই নিচেরটার জন্য পি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, মানে স্বাধীনের যে সত্য এরাও সেটা ফুলফিল করবে, এ কমপ্লিমেন্ট ইন্টু পিবি, এইগুলো ঘটবে। বোঝা গেল। তার মানে এখানে দেখো, এখানে যেহেতু এ বি স্বাধীন বলে দেওয়া আছে আর এই কন্ডিশনগুলো দেওয়া আছে, তার মানে এখান থেকে কী হবে, এ আর বি কমপ্লিমেন্ট স্বাধীন, তাহলে এখানে লেখা যায় পি এ ইন্টু পি বি কমপ্লিমেন্ট সমান 3/25। আচ্ছা পি বি কমপ্লিমেন্ট মানে কত না 1 মাইনাস পি অফ বি সমান কত 3/25। সিমিলারলি এখানে কী হবে, পি বি ইন্টু পি
অফ এ কমপ্লিমেন্ট সমান 8/25, দিস ইমপ্লাইজ পি বি ইন্টু এটা লেখা যায় কি না, এটা লেখা যায় 1 মাইনাস পি অফ এ সমান হচ্ছে 8/25। এবারে দেখো, এবার বলেছে পি এ আর পিবির মান কত। তাহলে আমরা এখানে অপশান চেক করলে সবচেয়ে সুবিধা হবে যে কোন মানে দুটো মান এই দুটোকে স্যাটিসফাই করছে। দেখো তো অপশান এ যেটা আছে, অপশান এতে কত আছে দেখো, মানে যে ফার্স্ট পি এ দেওয়া আছে, ফার্স্ট পি এ আর দেন পিবি। তাহলে পি এর মান ধরবে 2/5, পিবির মান 3/5। দেখো তো পি এর মান 2/5 বললে এখানে কত, এটা 2/5, আর পিবির মান হচ্ছে 3/5। দেখো তো এটা ক্যালকুলেশন করলে এই ডান দিকে 3/25 আসে কিনা। দেখো এটা হচ্ছে 2/5, আর এখানে দেখো 5 মাইনাস 3 করলে এটাও 2/5, তাহলে কত আসছে 4/25। কিন্তু এখানে কত আসছে, এটা হচ্ছে 25, ঠিক আছে। এখানে কত, এখানে 3/, তখন এটা হচ্ছে না, মানে অপশান এ স্যাটিসফাই করছে না। তাহলে অপশান বি চেক করা যাক। তাহলে অপশান বি দেখো, একটা যেহেতু হলো না ওই দিকেরটা চেক করে তো লাভ নেই। দেখো তো অপশান বিতে কী আছে, অপশান বিতে পি এ আছে 3/5, তাহলে অপশান বিতে পি এ আছে 3/5, 1 মাইনাস পি বি আছে 4/5, তাহলে 4/5। দেখো এটা হয়ে যাবে 3/5 ইন্টু এইটা বিয়োগ করলে হবে 1/5, তখন এটা হয়ে যাবে 3/25। দেখো স্যাটিসফাই করেছে, এটাও চেক করে নাও। দেখো এখানে পিবি মানে কত 4/5, পি এ মানে হচ্ছে 1 মাইনাস 3/5, তাহলে এইটা সমান দেখো কত আসছে না 4/5 ইন্টু এটা বিয়োগ করলে 2/5, তাহলে মানে মানে দেখো এটা চলে আসছে 8/25। তখন এখানে অপশান বিটা স্যাটিসফাই করছে। দেখো 8 দাগের অঙ্ক কী বলছে, দেখো 8 দাগের অঙ্ক বলছে তিনটি পরস্পর পৃথক ঘটনা XYZ তিনটে পরস্পর পৃথক ঘটনা, যেখানে দেখো একটা বলে দেওয়া আছে কি না পি অফ এক্স সমান 2 ইন্টু পি অফ ওয়াই সমান 3 ইন্টু পি অফ জেড, এটা বলে দেওয়া আছে। আর কি দেওয়া আছে না এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান হচ্ছে 5, এটা খুব সরি 5 না, এটা হচ্ছে এস, ঠিক আছে। এস মানে কি, এস মানে হচ্ছে নিশ্চিত ঘটনা, এটা খুব মানে ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে বলছে পি অফ এক্সের মান কত। দেখো এখানে প্রথম দেখো এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান এস দেওয়া আছে, তাহলে এখান থেকে এইটা কি লেখা যায় না পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান হচ্ছে পি অফ এস। তাহলে দেখো পি অফ এস মানে কি নিশ্চিত ঘটনা, তাহলে এর সম্ভাবনার মান কত হয় 1, ঠিক আছে, এর সম্ভাবনার মান হলো 1। এবারে দেখবে একটা বলে দেওয়া আছে যে এ মানে এক্স ওয়াই জেড, দেখো এখানে বলে দেওয়া আছে যে এক্স ওয়াই জেড হলো তোমার হচ্ছে পৃথক ঘটনা। তাহলে পৃথক ঘটনা মিনস কি, তারা হচ্ছে সম্পূর্ণ মানে ডিসজয়েন্ট সেট। দুটো ঘটনা যদি পৃথক হয় তাহলে তাদের ইন্টারসেকশনগুলো সবসময় ডিসজয়েন্ট হবে, মানে তাদের ইন্টারসেকশন কী হবে, মানে এক্স ইন্টারসেকশন ওয়াই বা ওয়াই ইন্টারসেকশন জেড বা জেড ইন্টারসেকশন এর মানে এক্স সবগুলো ফাই দেবে, তাহলে তাদের সম্ভাবনার মান কী হবে, সম্ভাবনার মান হচ্ছে 0 আসবে। তাহলে আমরা সেই তিনটে সূত্র জানি, পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেডের সূত্র কী সূত্র হয় না পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড, এরপরে দেখবে বাদবাকি যেগুলো আসে সব ইন্টারসেকশন দিয়ে আসে, আর যেহেতু ইন্টারসেকশনগুলোর সম্ভাবনার মান 0 তাই সেগুলো আমরা লিখবো না। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে তিনটে ঘটনা যদি মানে যদি তোমার দেওয়া থাকে, তিনটে হোক দুটো হোক, যদি তোমার ঘটনা দিয়ে দেওয়া থাকে আর যদি বলে দেওয়া থাকে যে তারা পৃথক ঘটনা, তাহলে তোমরা কি করবে, তাদের ইউনিয়নের সম্ভাবনা ওদের নিজস্ব সম্ভাবনার যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিই, যেমন ধরো তোমরা যদি বলে দেয় যে এ ও বি পরস্পর পৃথক ঘটনা, দেখো স্বাধীন ঘটনা একটা জিনিস, পৃথক ঘটনা কিন্তু একটা জিনিস। স্বাধীন মানে ইন্টারসেকশনটা হয় পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি এ ইন্টু পিবি, আর যদি বলে দেয় এ আর বি হচ্ছে পৃথক ঘটনা, তখন তাহলে কি করবে না তাদের ইউনিয়নের সম্ভাবনা তাদের নিজস্ব সম্ভাবনার যোগফলের সঙ্গে সমান, মানে পি এ প্লাস পিবি, ইন্টারসেকশন থাকবে না। শিখতে এখন মানে এখানে যেমন তিনটে দেওয়া আছে, এখানে যদি তোমার তিনটে দিয়ে যেমন যদি বলে যায় যে এ বি সি তিনটে হচ্ছে পৃথক ঘটনা, তাহলে তাদের ইউনিয়নের সম্ভাবনার মান কী হবে, তাদের নিজস্ব সম্ভাবনার যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে যদি এ বি সি তিনটে পৃথক ঘটনা হয়, কারণ সেখানে ইন্টারসেকশনগুলোর সম্ভাবনা সব 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে। তাহলে এইটা এখানে কাজে লাগছে পি অফ এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান কী হবে পি অফ এক্স প্লাস পি অফ ওয়াই প্লাস পি অফ জেড সমান ডান দিকে 1। আচ্ছা এবারে দেখো এখানে পি অফ এক্স, দেখো তো এখানে তোমার কি বলে দেওয়া আছে, দেখো এখানে সম্পর্ক একটা দেখো দিয়ে দেওয়া আছে, কী দেওয়া আছে দেখো পি অফ এক্স সমান 2 PY আর 3 PZ, সবগুলো থেকে দেখো চেয়েছে কি, চেয়েছে পি এক্সের মান, তাহলে আমি সবগুলো থেকে পি এক্সের মান বের করে নেবো। তার মানে আমি এখানে পি অফ ওয়াই সমান কত লিখবো, দেখো তো এই 2 পি অফ ওয়াই সমান পি এক্স, তাহলে শুধু পি অফ ওয়াই মানে কি হাফ ইন্টু পি এক্স, ওকে। আবার দেখো 3 PZ সমান পি এক্স, তাহলে পিজেড সমান কী হবে, 1/3টা এরপরে নেমে যাবে, তাহলে পিজেড সমান কী হয়ে যাবে, এটা 1/3 পি অফ এক্স, ওকে। তাহলে দেখো আমি পি ওয়াই যেহেতু চেয়েছে পি এক্স, তাহলে পি এক্সটা ঠিক রাখবো, পি ওয়াইয়ের জায়গায় হাফ ইন্টু পি এক্স বসিয়ে দেবো, পি জেডের জায়গায় 1/3 ইন্টু পি এক্স পুট করে দেবো সমান এটা 1। তাহলে কী হবে, এটা হচ্ছে পি এক্স কমন চলে যাবে, গেলে এটা হবে 1 প্লাস হাফ প্লাস 1/3 সমান হচ্ছে 1। এবার এটা ক্যালকুলেশন করে পি এক্সের মান যা আসবে, দেখো এটা হয়ে যাবে পি এক্স, এটা দেখো তো এটা কত হবে 6 লসাগু হবে, এটা হবে 6 প্লাস 3 প্লাস 2 সমান হচ্ছে 1।
তাহলে এটা কত হবে, এটা হচ্ছে পি এক্স ইন্টু, দেখো ওপরে 6×3 = 9, 9×2 = 11, তাহলে এরপরে গুণ করলে দেখো 6/11 অ্যান্সার। দেখো তো এখানে 6/11 আছে, 6/11 অ্যান্সার হবে এখানে 6/11। দেখো অপশান বি হচ্ছে 6/11। বোঝা গেল আশা করি। চলো 9 দাগের কোশ্চেনে যাওয়া যাক। দেখো 9 দাগের কোশ্চেন কী বলছে এ ও বি যে কোনো দুটি সেটের ক্ষেত্রে কি বলছে, পি অফ এ ওভার বি সমান পি অফ বি ওভার এ। এবার এর মধ্যে কোনটা হবে অপশান জানতে চাই। দেখো এটা যদি আমি একটু সূত্রে গেলে ভাঙি, দেখো এইটা হয়ে যাবে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি সমান এইটা হয়ে যাবে পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ। এখন দেখো তো অপশান এ কী বলছে, অপশান এ বলছে এ ইন্টারসেকশন বি ফাই আর পি এ আর পিবি নট ইকুয়াল টু 0। দেখো তো এটা স্যাটিসফাই করে তো, এ ইন্টারসেকশন বি যদি ফাই হয় তাহলে এর মান কী হবে, এর মান 0 হয়ে যাবে, এরও মান 0। আর দেখো নিচে দেখো দেওয়া আছে নন 0, তার মানে 0/non-0, মানে এই সাইড 0 হয়ে যাবে, এই সাইড 0 হয়ে যাবে, মাঝখানে সমান, ঠিকই আছে। তাহলে অপশান এ স্যাটিসফাই করছে। অপশান বি দেখো কী বলছে, এ ইন্টারসেকশন বি ফাই আর পি এ সমান পিবি। হতেই পারে এ ইন্টারসেকশন বি সমান ফাই মানে কি, ওপরের পার্টটা 0, ওপরে মানে দেখো এর ওপরে 0, এর ওপরে 0, আর না আর নিচে পি এর সঙ্গে পিবি সমান। তাহলে পি এর সঙ্গে যদি পিবি সমানও হয়, পি এ পিবি কেটে যাবে, গেলে তো সে নিচে 1 থাকবে, তার মানে 0/1, 0/1, তার মানে 0 = 0, তখন অপশান বিটাও স্যাটিসফাই করছে। আর দেখো তো অপশান সি কী বলছে, এ ইন্টারসেকশন বি সমান ফাই, পি এ নট ইকুয়াল টু পিবি। দেখো পি এ ইকুয়াল টু পিবি হোক, পি এ নট ইকুয়াল টু পিবি হোক, দেখো ওপরের পার্টটা 0 আসছে, নিচে non-0 আসছে, তাই দেখো এটা মান সবসময় 0 = 0, মানে ঠিকই আছে। তার মানে কী হবে, অপশান ডি, এ বি সি সব কটাই ঠিক। বোঝা গেল আশা করি। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। নেক্সট দেখো 10 দাগের অঙ্ক দেখো কী বলছে যে কোনো দুটো ঘটনা এ ও বি এর ক্ষেত্রে কোনটা সত্য। তাহলে একটা দেখো চেক করবো। দেখো অপশান একে কী বলছে, পি অফ এ ইউনিয়ন বি। দেখো তো পি অফ এ ইউনিয়ন বি, দেখো পি অফ এ ইউনিয়ন বি সমান কী হয় না, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। ঠিক আছে, এবার দেখো তো বলছে এটা লেস দেন। দেখো পি অফ এ ইউনিয়ন বি মানে এইটা কি না, পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এর সঙ্গে সমান। এখন যদি এই মাইনাস এ ইন্টারসেকশন বিটাকে যদি না থাকে, মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি যদি না থাকে, তাহলে এইটা কি এর সঙ্গে সমান হবে? সব সময় সমান হবে না। কখন সমান হবে না, কী শেখালাম আগের অঙ্কে, যে যদি এরা ডিসজয়েন্ট হয়। দেখবে আগের দিনের অঙ্কে শিখিয়েছিলাম, যদি এরা ডিসজয়েন্ট হয় এ আর বি সেট, তবে এ ইউনিয়ন বিটা পি অফ এ প্লাস পি অফ বির সঙ্গে সমান হবে, যদি এ আর বি ডিসজয়েন্ট সেট হয়। কিন্তু এখানে তো বলেছে যে কোনো দুটো সেট, তার মানে কি, তার মানে পি অফ এ ইউনিয়ন বি এর মান, পি অফ এ ইউনিয়ন বি এর মান সবসময় লেস দেন ইকুয়াল টু পি এ প্লাস পিবি হবে। দেখো ইকুয়াল টু কখন হবে, যদি এ আর বি ডিসজয়েন্ট হয়। আর লেস দেন কখন হবে, লেস দেন দেখো যদি ডিসজয়েন্ট না হয়। তার মানে কি, দেখো পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে কার সাথে, পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি এ প্লাস পিবি, দুটো যোগ করলে তার সঙ্গে মানে তার সঙ্গে যে সমান হচ্ছে তা নয়, তাদের থেকে যদি আমি এ ইন্টারসেকশন বি এর সম্ভাবনা বিয়োগ করি, তবে তার সঙ্গে পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে। এখন যদি এই এ মানে পি অফ এ ইন্টারসেকশন বি না থাকে, তাহলে এই পি এ প্লাস পিবির সঙ্গে কী রিলেশন হবে না, লেস দ্যান ইকুয়াল টু হবে, লেস দ্যান ইকুয়াল টু পি এ প্লাস পিবি হবে। বোঝা গেল আশা করি। তখন এখানে অপশান 1 এইটা হচ্ছে ঠিক, ঠিক আছে, এইটা ঠিক। আচ্ছা দেখো 2, 3 এগুলো একটু দেখিয়ে দিই কেন ঠিক নয়। দেখো তো 2 দেখে কী আছে, পি অফ এ বাই বি গ্রেটার দেন পি অফ বি বাই এ। তাহলে দেখো আমরা এখানে যদি এই মানে এইটা কি সব সময় হয়, এটা আমরা একটু চেক করব। ঠিক আছে, দেখো বলছে যে কোনো দুটো ঘটনা, ঠিক আছে, যে কোনো দুটো ঘটনা আমাদের জানা নেই, দুটো ঘটনা কেমন কি। আচ্ছা দেখো যদি পি অফ এ মানে এটা অ্যাকচুয়ালি যদি এই রকম হয় যে পি অফ এখানে যেমন দেওয়া আছে পি অফ এ গ্রেটার দেন পি অফ এ বাই বি গ্রেটার দেন পি অফ বি ওভার এ। আচ্ছা দেখো তো এইটা হলে কি সমস্যা হবে, মানে সমস্যা বলতে দেখো এর সূত্রে ফেললে কী হবে, পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি গ্রেটার দেন, এপারের সূত্রে ফেললে পি অফ বি ইন্টারসেকশন এ বাই পি অফ এ। দেখো ওপরে দুটো যদি কেটে যায়, তাহলে এটা দেখো এটা কোনাকুনি গুণ করলে এটা কী হয়ে যাবে না, পি অফ এ গ্রেটার দেন পি অফ বি। তাহলে এই ঘটনা মানে এইটা তখনই ঘটবে যদি পি এ গ্রেটার দেন পিবি হয়, যদি পি এ গ্রেটার দেন পিবি হয় তবে এইটা ঘটবে, আদারওয়াইজ কিন্তু ঘটবে না। কিন্তু এখানে কোনো কিছু বলে দেওয়া নেই যে এইটা এর থেকে বড়ো কি এর থেকে ছোটো, কিছু বলে দেওয়া নেই, তাই এইটা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। অপশান বি মানে অপশান 2 নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। তাহলে চলো 3 নম্বর অপশানে যাওয়া যাক। 3 নম্বর অপশান কী রয়েছে দেখা যাক।
দেখো 3 নম্বর অপশানে বলছে পি অফ এ ইন্টারসেকশন বি বলে লেস দ্যান ইকুয়াল টু একটা দেওয়া আছে। দেখো এই অঙ্কটা মানে দেখতে গেলে তোমার এরকমভাবে করতে হবে যে পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু 1 হয়। আমরা জানি কোনো কিছু সম্ভাবনার মান একের থেকে ছোট কিংবা তার সঙ্গে সমান, ঠিক আছে। তাহলে দেখো পি অফ এ ইউনিয়ন বি লেস দ্যান ইকুয়াল টু 1 হলে এটা যদি আমরা সূত্রে ফেলি তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি লেস দ্যান ইকুয়াল টু 1। এবার দেখো এখানে তাহলে এ ইন্টারসেকশন বি কী আসে, দেখো পি অফ এ প্লাস পি অফ বি, ওয়ানটাকে এপারে আনলে -1 লেস দ্যান ইকুয়াল টু পি অফ এ ইন্টারসেকশন বিকে এপারে নিয়ে গেলে কী হবে, পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে উল্টো দিক থেকে পড়লে তাহলে কত কী হচ্ছে, এইটা এপার থেকে মানে পড়লে কী হচ্ছে, পি অফ এ ইন্টারসেকশন বি গ্রেটার দ্যান ইকুয়াল টু পি এ প্লাস পি বি -1। কিন্তু অপশানে কী আছে, দেখো অপশানে আছে লেস দ্যান ইকুয়াল টু, তাহলে এটাও হবে না, বোঝা গেল। আর দেখো 4 দাগে যেটা আছে, দেখো তো 4 দাগে কী আছে, 4 দাগের দেখো অপশানটা আছে, আচ্ছা পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আছে। তাহলে আমরা যদি ডি মর্গানস ল অ্যাপ্লাই করি কী হয়ে যাবে না, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, তাহলে এটা হবে 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু এখানে কী আছে, এখানে দেখো আছে এখানে ও আচ্ছা এখানে দেখো এখানে ও আচ্ছা সরি এখানে অ্যাকচুয়ালি বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1 2 করে দেওয়া আছে কোনটা সত্য কোনটা মিথ্যা আছে। আমি ভেবেছি অপশান কোনটা সত্য কোনটা মিথ্যা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার 4টেই চেক করলাম। তাহলে কী হলো, 2-এরটা হলো না, 3-এরটা হলো না, দেখো 4-এরটা সত্য। দেখো তো পি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, তার মানে কী হলো, দেখো পি অফ এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে তারপর সেটা থেকে কী লেখা যায় 1 মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তার মানে 4-এরটাও সত্য, মানে 1-এরটা সত্য আর 4 সত্য। এবার দেখো তো এখানে কী দেওয়া আছে, বিবৃতি 1 কী বলছে 1 ও 4 সত্য, তার মানে বিবৃতি 1টা সত্য। বিবৃতি 2 কী বলছে 2 ও 3 সত্য, তার মানে বিবৃতি 2টা হচ্ছে মিথ্যা। তা দেখো তার মানে কি বিবৃতি 1 সত্য বিবৃতি 2 মিথ্যা। দেখো তো কোনটাই আছে, এই দেখো অপশান এতে কী আছে, বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আমার এই অপশান এটা হয়ে যাবে অ্যান্সার, বিবৃতি 1 সত্য বিবৃতি 2 মিথ্যা। বোঝা গেল আশা করি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো 11 দাগের কোশ্চেন, দেখো 11 দাগের কোশ্চেন কী বলছে, দেখো বলছে এ ও বি দুটি ঘটনা এরূপ যে এ ইন্টারসেকশন বি সমান ফাই, দেখো এ ইন্টারসেকশন বি সমান ফাই দেওয়া আছে, আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে 0.7 এবং আর কি দেওয়া আছে পি অফ এ সমান 0.2। তাহলে বলছে পি অফ বি এর মান কত। তা দেখো এটা তো সিম্পল একটা অঙ্ক, এখানে থেকে দেখো পি অফ এ ইউনিয়ন বি, দেখো তো এখান থেকে এইটা কী লেখা যায়, এটা যেহেতু ফাই তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি সমান 0। তাহলে এখান থেকে এই যে পি অফ এ ইউনিয়ন বি এটা কী লেখা যায় না, সূত্রে ফেললে পি এ প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি হয়, তাহলে সমান এটা 0.7। দেখো এইটা পি এর মান কত 0.2, পি বির মান চেয়েছে, দেখো এর মান তো 0, তাহলে এটা গেল 0.7। তাহলে পি বি সমান কত 0.7 থেকে 0.2 বিয়োগ করলে 0.5। তাহলে কত এর অ্যান্সার কত হবে, পি বি সমান 0.5, অপশান বি হবে এর অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 12 দাগের অঙ্ক দেখো কী বলছে, এ ও বি দুটি স্বাধীন ঘটনা, পি এ দেওয়া আছে পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, তাহলে পি বির মান চেয়েছে। এটা একদম ইজি অঙ্ক একটা। দেখো পি এ সমান দেওয়া আছে 3/5, পি অফ এ ইন্টারসেকশন বি দেওয়া আছে 4/9, ঠিক আছে। আচ্ছা আর কি দেওয়া আছে দেখো, আচ্ছা আর বলছে এ বি দুটো স্বাধীন, তাহলে দেখো তো এ বি দুটো যদি স্বাধীন হয় তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি মানে কী লেখা যায়, পি এ ইন্টু পিবি সমান 4/9। আচ্ছা পি এর মান দেওয়া আছে কত 3/5 ইন্টু পিবি সমান 4/9। তাহলে দেখো এখান থেকে পি বি এর মান চেয়েছে, পি বি এর মান কত 4/9 ইন্টু এটা দেখো এটা এপারে গেলে উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে 20/27। তাহলে দেখো তো কোন অ্যান্সারটা আসবে 20/27, দেখো অপশান ডি হবে এর অ্যান্সার। বোঝা গেল। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 13 দাগের অঙ্ক দেখো কী বলছে, দুটি ঘটনা এ ও বি এর সম্ভাবনা মানে যথাক্রমে 0.25 ও 0.50। তাহলে বলছে এ ও বি ঘটনা দুটি একসঙ্গে ঘটার সম্ভাবনা, তাহলে কি বলছে এ ও বি উভয় না হওয়ার সম্ভাবনা। তাহলে প্রবাবিলিটি অফ এর মান দিয়ে দেওয়া আছে, প্রবাবিলিটি অফ এর মান আছে 0.25, প্রবাবিলিটি অফ বি এর মান দেওয়া আছে কত 0.50। আর দেখো দেওয়া আছে এ ও বি দুটো ঘটনা একসঙ্গে ঘটার সম্ভাবনা, তার মানে কি তাদের ইন্টারসেকশন দেওয়া আছে কত দেওয়া আছে 0.14। এবারে কি বলছে এ ও বি উভয়ই না হওয়ার সম্ভাবনা, তার মানে এও হবে না এবং বিও হবে না, তার মানে কি চেয়েছে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা চেয়েছে। এও হবে না এবং বিও হবে না, তার মানে এটা কি না, এটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, সেই ডি মর্গানস ল। তাহলে এটা মানে হচ্ছে 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি। ওকে, তাহলে এবার এখানে পি অফ এ ইউনিয়নের বি যদি আমরা সূত্রে ফেলি কী হবে, পি এ
প্লাস পিবি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এটা হবে 1 মাইনাস, দেখো পি এ আর পিবি যোগ করলে কত হয়, দেখো এটা 0.25 0.50 মাইনাস এটা 0.14, তো এটা কত হবে 1 মাইনাস, দেখো তো এটা যোগ করলে কত 0.75 মাইনাস 0.14, ওকে। তারপরে এটা বিয়োগ করলে হবে 1 মাইনাস এটা 1, এটা হচ্ছে 6, মানে 0.16, এটা বিয়োগ করলে কত হবে দেখো 0.9, মানে 39, 0.39, দেখো তো এখানে অ্যান্সার আছে, হ্যাঁ 0.39 হলো অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো নেক্সট অঙ্ক কী বলছে, দেখো বলছে এ এবং বি পরস্পর স্বাধীন ঘটনা, তাহলে এ বি স্বাধীন ঘটনা, আর দেখো দেওয়া আছে পি এ সমান 0.2, আচ্ছা আর দেখো দেওয়া আছে পি অফ এ ইউনিয়ন, দেখো বি ওই যে বার মানে ওটা হচ্ছে কমপ্লিমেন্ট, ঠিক আছে, মাথায় সি দিয়ে লেখে, ওরম বার দিয়ে লেখে, ড্যাশ দিয়ে লেখে, এরমভাবে লেখে কমপ্লিমেন্ট, এটা লেখে অথবা এটা লেখে অথবা এরম ড্যাশ দিয়ে লেখে, এইগুলোর অর্থ সব কমপ্লিমেন্ট, ঠিক আছে। তাহলে 0.6 হলে পিবির মান কত, দেখো তো কী দেওয়া আছে, বলা আছে এ বি স্বাধীন ঘটনা, তাহলে দেখবে একটা থিওরি লিখেছিলাম, এ বি যদি স্বাধীন হয় তাহলে এর সঙ্গে বির যে মানে কমপ্লিমেন্ট সেটাও স্বাধীন হয়, কিন্তু এখানে কী আছে দেখো এখানে একটা ইউনিয়ন আছে, তাহলে এখানে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এটা আমি সূত্রে ফেলে দেবো, কী করবো না এটা পি অফ এ, আচ্ছা প্লাস পি অফ বি কমপ্লিমেন্ট মাইনাস পি অফ এ ইন্টারসেকশান বি কমপ্লিমেন্ট সমান 0.6, ওকে। আচ্ছা দেখো তো এটা পি অফ এ প্লাস এটা হবে 1 মাইনাস পি অফ বি, কারণ পি অফ বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস পি অফ বি, মাইনাস দেখো এইটা যেহেতু এ বি স্বাধীন তাহলে এ আর বি কমপ্লিমেন্টও স্বাধীন, তাহলে এইটা কী লেখা যায় পি অফ এ ইন্টু পি অফ বি কমপ্লিমেন্ট। আচ্ছা আবার দেখো এই পি অফ বি কমপ্লিমেন্টের জায়গায় সেটা আমি একেবারে লিখে দিচ্ছি 1 মাইনাস পি অফ বি, ঠিক আছে, এটা সমান 0.6। আচ্ছা দেখো তো পি অফ এর মান দেখো দিয়ে দেওয়া আছে, এটা কত 0.2 প্লাস 1 মাইনাস পি অফ বি মাইনাস, দেখো তো এটা অ্যাকচুয়ালি কী হবে দেখো এইটা অ্যাকচুয়ালি এটা এখানে 0.2 ইন্টু এটা 1 মাইনাস পি অফ বি সমান এটা 0.6। আচ্ছা দেখো তো এটা ক্যালকুলেশন করলে কি হয়, দেখো এইটা যোগ করলে কত 1.2, ওপরে বিয়োগ করে দেবো, এটা হয়ে যাবে পি অফ বি, আচ্ছা এইটার সঙ্গে গুণ করলে কত মাইনাস 0.2, আচ্ছা এটা গুণ করলে প্লাস 0.2 ইন্টু পি অফ বি সমান এবারে দেখো 0.6, আর এই দুটো যোগ করলে কত, এই দুটো যোগ করলে আচ্ছা এইটা একেবারে এরমভাবে রেখে দিই যোগ পরে, কারণ এখানে একটা 0.2 আছে কেটে যাবে, এটা ধরো -1, দেখো এইদিকে মাইনাস 0.2 মাইনাস 0.2টা কেটে গেল, তো দেখো তাহলে দেখো এপারে থাকবে দেখো, আচ্ছা দেখো এই মাইনাস পি অফ বি তখন এতে 1 আছে, তাহলে পি অফ বি যদি আমি কমন নিয়ে নিই, আচ্ছা আমি যদি মাইনাস পি অফ বি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে দেখো পড়ে থাকবে 1 মাইনাস 0.2, এরপরে দেখো এটা বিয়োগ করলে পড়ে থাকবে 0.4, ওকে। তাহলে দেখো এখান থেকে এটা থাকবে কত, দেখো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা হবে দেখো এটা হবে পি অফ বি, আচ্ছা এইটা বিয়োগ করলে কত 0.8, এটা 0.4, তাহলে দেখো এটা পি অফ বি সমান কত হয়ে যাবে, ভাগ করলে 0.4 বাই 0.8, মানে এটা যাবে 1/2, দেখো তো 1/2 অ্যান্সার আছে। আচ্ছা এখানে দশমিক করা আছে, তাহলে 1/2 মানে কত, 1/2 মানে 0.5, দেখো তো এর অ্যান্সার তাহলে কত হলো, অ্যান্সার হলো 0.5। বোঝা গেল তাহলে ক্লাসটা, আজকের ক্লাসটা এতদূরই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই।